মানে রাস্তায় নর্মাল মানুষরে পিষে রেখে চলে যাবে, কারণ এরা তো এক একজন অটো ড্রাইভার না, এরা তো পাইলট। একটা বাইকের উপরে কেন আপনার এক্সট্রা আবার ভ্যাট চার্জ, এটা কি সমঝোতা নামে একটা চান্দা চাওয়ার মতো লাগতেছে না? শেষে আবার নতুন করে একটি ট্যাক্সের মধ্যে বাইককে আনার আসলে চেষ্টা করছে, এটা আসলে বাইকারদের জন্য কতটা কষ্টকর? এইটা শুধু কষ্টকর না, এটা একটা হ্যাসেল, প্যারেশানি, আপনি যেইভাবে নেবেন ওভাবে। তার কারণ হলো, প্রথমত কথা হলো আমি একজন ওয়ার্কিং উম্যান, প্লাস আমার 2টা বাচ্চা আছে। আমার বাসা থেকে আমার বাচ্চার স্কুল 8-10 কিলো দূরে। তো আমার প্রতিদিন আমার 4 থেকে 5 বার আপ ডাউন করা লাগে বাচ্চাদেরকে আনা নেওয়ার জন্য, স্কুল কোচিংয়ের জন্য। তো এই কারণে আমার বাসা থেকে রিক্সা ভাড়া প্রতিবারে যাতায়াতে 120 টাকা করে যায়। তো আমার কাছে রিক্সা ভাড়াটা অ্যাফোর্ড করতে পারবো না বিধায়ী কিন্তু আমার স্কুটারটা চালানো। তো আমার স্কুটারে 1 লিটার তেলে আমার 42 কিলো যায়, সেখানে আমি এত টাকা দিয়ে তো রিক্সা ভাড়া অ্যাফোর্ড করতে পারছি না, রাইট? আর আমরা একটা বাইক কেনার সময় আমরা ট্যাক্স দিই, এটা রেজিস্ট্রেশন করার সময় আপনার 2 বছরের জন্য হলে 15,000 টাকা ট্যাক্স দিচ্ছি। দেন আবার 2 বছর মানে প্রতি বছরে 2,000 টাকা করে রিনিউ করতেছি। তারপরে একটা বাইকের উপরে কেন আপনার এক্সট্রা আবার ভ্যাট চার্জ, এটা কি সমঝোতা নামে একটা চান্দা চাওয়ার মতো লাগতেছে না? আপনার এখানে কেন এখানে লাগবে? এটা কি বিলাসবহুল একটা জীবনযাপন? আমরা কি এসির নিচে কি আমরা কি কার ড্রাইভ করতেছি বা লাক্সারি লাইফ লিড করতেছি? আমরা তো রোদ ঝড় বৃষ্টি এগুলো হ্যাসেল পোহায় তো আমরা আসলে স্কুটিটা চালাচ্ছি, তাই না? এই কিছুদিন আগে আমাদের ফুয়েলের একটা ক্রাইসিস গেল, ওইখানেও তো আমাদের সরকার কথায় কথায় মা বোন বলে, কই আলাদা তো একটা সিরিয়াল রাখে নাই। আমাদের সরকার তো এই যে 17 বছর সে বাহিরের কান্ট্রিতে মানে থেকে আসছে, সে কথায় কথায় একটা করে কার্ড দিচ্ছে। তো সে কি জানে না যে বাংলাদেশটা কি মানে ডেভেলপ হয়েছে, এখানে ছেলেদের পাশাপাশি নারীরাও যে বাইক চালায়? এটা কি তার বোধগম্য ছিল না? আমাদের জন্য কি পারতো না আলাদা একটা লাইন রাখতে? কই সেইটা তো করে নাই। ডায়লগ দেওয়ার সময় মা বোন করে আর একটা করে কার্ড ঝুলাই দিচ্ছে। আর এই যে এখন আবার আপনার দিচ্ছে এক্সট্রা, যে এই যে চার্জটা নিবে, এটা দেওয়ার যৌক্তিক কি? তাহলে যে আমি মানে করছে আপনার প্রতি বছরে যে 2,000 টাকা করে যে আমি রিনিউ করছি, ট্যাক্স টোকেন ফি দিচ্ছি 3200-3500, ওই টাকাটা কিসের? ওইটা কেন নিচ্ছে? ওইটা নেওয়ার পরে আবার কেন? বাইকাররা তো আসলে লাক্সারি লাইফ লিডের জন্য, বিলাসিতা জীবনযাপনের জন্য তো আসলে আমরা বাইক চালাই না। এটা তো আমাদের আসলে দৈনন্দিন প্রয়োজন। আমরা রিক্সা ভাড়া অ্যাফোর্ড করতে পারবো না, বা সময়ের স্বল্পতা সব কিছু মিলিয়ে তো আসলে আমরা বাইকটা ইউজ করি, রাইট? তো সেইখানে এইটা বাড়তি কর আরোপ করা, তো এটা তো আপনার একদমই অযৌক্তিক। তার সাথে আসছে এই অটো রিক্সাগুলো। আমার রিসেন্টলি 2 সপ্তাহ আগে আমি সিগনালে পড়ে আছি, আমার পায়ের উপর থেকে চালায় চলে গেল। তো আসলে এরা যেভাবে বেগতিকভাবে চালায়, আমি দেখছি এদের স্পিড থাকে 38 থেকে 40। ঢাকা শহরে 38 থেকে 40 স্পিডে যদি অটোরিকশা চালায়, আর যে পরিমাণ অটোরিকশা, আর এরাও যদি লাইসেন্স প্রাপ্ত হয়, এরা তো কোনো ট্যাক্স টোকেন দেয় না, যদি এদেরকেও এরকমের লাইসেন্স প্রাপ্ত চান্দার মতো করে আনা হয়, তারপরে এরা তো আমাদেরকে মানে রাস্তায় নর্মাল মানুষরে পিষে রেখে চলে যাবে, কারণ এরা তো এক একজন অটো ড্রাইভার না, এরা তো পাইলট। এদের যে চালানো এবং এদের যে বিহেভিয়ার, এদের যে গতি, ভাই এটা তো মানে কি বলবো, ভাষা নাই।